আলহামদুলিল্লাহ, আমরা মধুটিলার ঢুকে পড়ছি। ঢুকে এখানে একটি সাপ, কিন্তু সেটা আর্টিফিশিয়াল সাপ, তৈরি করা সাপ। হ্যাঁ, এরপরে আমরা মধুটিলার ভিতরে ঢুকলাম। এখানে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। আমরা সেটিও পার হয়ে ওই যে ভিতরে ঢুকতে শুরু করছি। ভিতরে যতই ঢুকছি ততই মনের মধ্যে আনন্দ। আসলে এই মধুটিলা ইকো পার্ক এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এখানে আসবে না তারা বুঝতে পারবে না জায়গাটা আসলে কত সুন্দর। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে আমরা চলে আসলাম মূল ভিতরের অংশে। এখানে দেখুন একটা সুন্দর ব্রিজ। ব্রিজটা এত সুন্দর যে এই পাশ দিয়ে পাহাড়ি ঝর্ণার পানি আসছে। দেখুন চারিদিকে সবুজে অরণ্য ঘেরা। আবার ব্রিজের এই মাঝখান দিয়ে পানি যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। ওই যে আমাকে দেখা যাচ্ছে। আমি ভিডিও ম্যানকে বলছিলাম যে পানিটা নেওয়ার জন্য। খুবই খুবই সুন্দর সুন্দর লাগছিল এখানটায়। এখানটা আসলে যে কি সুন্দর বলে কাউকে বোঝানো যাবে না। আমার আসলে এখানকার ঘুরতে আসাই সার্থকতা। এই জায়গাটা এত সুন্দর, পরিবেশ এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপরে আমরা আরো ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে যেতে যেতে আমরা একটা ছোট্ট সরু রাস্তা পেলাম। সেই সরু রাস্তা দিয়েই চলা শুরু করছি। আমরা সরু রাস্তা দিয়ে চলতে চলতে এক পাশে ঝর্ণার নদী বয়ে গিয়েছে, অন্য পাশে গহীন অরণ্য, মাঝখান দিয়ে রাস্তা, ছোট্ট চিকন রাস্তা। আমরা এই চিকন রাস্তা দিয়ে বয়ে যেতে যেতে এই যে পাহাড়ের কাছে চলে এসেছি। এখন এই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হবে। এই পাশ দিয়ে আর একটা